নেতা জনাব তারেক রহমানের সাথে যখন এই জাতীয়তাবাদী রিক্সা চালক ভ্যান দলের নেতা কর্মীরা সেদিন দেখা করতে গিয়েছিলেন, নেতাকে নিজেদের মাঝে পেয়ে তাদের মুখে যে হাসি ছিল সেই হাসির সাথে পৃথিবীর কোনো হাসির তুলনা করা যাবে না। এক অকৃত্রিম সুখ যেন তারা পেয়েছেন তাদের নেতা জনাব তারেক রহমানকে তাদের মাঝে পেয়ে। ভাইরা আমার, সামনে একটি নির্বাচন অপেক্ষা করছে। সেই নির্বাচনের জন্য বিএনপির সমস্ত অঙ্গ সংগঠন এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা, সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা, তারা সবাই নির্বাচনকে সামনে নিয়ে তারা জনগণের মধ্যে কাজ করছে। 23 তারিখের পর তারা তাদের প্রচারণা শুরু করবে। আমরা লক্ষ্য করছি, আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এবং আমরা অত্যন্ত উদ্বিগ্ন। একটি গোষ্ঠী যারা 71-এ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন এবং করিয়েছেন, যারা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন এবং করিয়েছেন, সেই গোষ্ঠী আবার তাদের অপতৎপরতা শুরু করেছেন এবং নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মাবরণে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাচ্ছেন। এবং আমরা এও লক্ষ্য করছি, জনগণ যখন একটি পরিচ্ছন্ন নির্বাচন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করছে ভোট দেওয়ার জন্য, ঠিক সেরকম একটি সময়ে আমাদের কানে নানা রকম ষড়যন্ত্রের কথাও আসছে আমাদের কানে। সেই ষড়যন্ত্রকারী যারা, তারা যেখানেই থাকুক, প্রশাসনেই থাকুক বা যেখানেই থাকুক, তাদের উদ্দেশ্যে বলতে চাই, জনগণের অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে লড়াই আমাদের নেতা জনাব তারেক রহমান করছেন, সেই লড়াইয়ে আমরা কিন্তু এখন ভোটকে সামনে রেখে আমাদের নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করছি। এর অর্থ এই না যে আমরা একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য যে আন্দোলন, সে আন্দোলন আমরা বন্ধ করে দিয়েছি। আমাদের আন্দোলন কিন্তু আন্দোলনের জায়গায় আছে। যদি দেখি আবারও কোনো গোষ্ঠী প্রশাসনের ভিতরে বা বাইরে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্যে, জনগণের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্যে কোন রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়, শহীদ জিয়ার সৈনিকরা প্রয়োজনে সেই আন্দোলনকে আবারও মাঠে নিয়ে আসবে। এবং আপনারা সবাই সজাগ থাকবেন, একটি গোষ্ঠী তাদের বিষাক্ত দাঁত কিন্তু লুকিয়ে রাখছে, তাদের হিংস্র নোকের থাবা কিন্তু বিভিন্ন পকেটে লুকিয়ে রেখে এক এক সময় এক এক কথা বলছে। কখনো মুসলমানদের মিটিংয়ে যে বলছে বেহেশতের ব্যবস্থা করে দিবেন, আবার অন্য ধর্মের মানুষদের কথা বলছে না, আমরা কোনো শরিয়া আইন চালু করব না। তাদের টার্গেট একটাই, কোনো মতে ক্ষমতায় গিয়ে নিজস্ব চেহারা জনগণের সামনে তুলে ধরবে তারা। সেই ভয়ঙ্কর চেহারা দেখতে এই জাতি আর চায় না। এই জাতি সেই ভয়ঙ্কর চেহারা ইনশাল্লাহ তাদের ভোটের মাধ্যমেই প্রত্যাখ্যান করবে। এরা সুযোগ পেলে এমনও কথা বলবে, যে এমনও ফতোয়া দিবে যে মুসল্লিরা প্রয়োজন মতো ওই যে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারবে এবং ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতরা প্রয়োজন মতো এসে বায়তুল মুকাররমে এসে পূজা দিতে পারবে। এরা ক্ষমতায় আসার জন্য এরকম উদ্ভট নানা রকম ফতোয়া দিবে। এদেশের জনগণ, ধর্মপ্রাণ জনগণ, এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে তাদের এই ধর্ম ব্যবসায়ীদের এই প্রচেষ্টা ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমেই প্রতিহত করবে। ধন্যবাদ সবাইকে।